কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আদায় করতে পারেনি এনবিআর, 6 মাসে রাজস্ব ঘাটতি 58,000 কোটি টাকা। রাজধানীর বাজারে মোটা চালের কেজি 58 টাকা, সরু চাল 80 টাকার উপরে। কমেছে মুরগি এবং সবজির দাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ পর্যায়ে দর্শনার্থীর ভিড়, নানা অফারের ছড়াছড়ি, বেড়েছে বিক্রিও। ডিসেম্বরেও কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আদায় করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে আদায় কমেছে 0.99%, আর লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কম প্রায় 58,000 কোটি টাকা। দেশ পরিচালনার খরচ মেটাতে চলতি অর্থবছরে 4,80,000 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা অর্থ মন্ত্রণালয়ের। তবে আন্দোলন, ক্ষমতার পালাবদল, অর্থনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। রাজস্ব আদায়ে চাপ থাকলেও চিত্র ভিন্ন। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আয় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর এর তথ্য অনুযায়ী জুলাই থেকে ডিসেম্বরের রাজস্ব আদায় 1,56,000 কোটি টাকা। আগের অর্থ বছরের প্রথম 6 মাসে আয় হয়েছিল 1,65,630 কোটি টাকা। সেই হিসেবে বছরের ব্যবধানে রাজস্ব আয় কমেছে 10,000 কোটি টাকা। জুলাই আগস্টের আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয়, যার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। অর্থবছরের 6 মাসে আমদানি, ভ্যাট, আয়কর এই 3 খাতের কোনোটিতেই লক্ষ্য পূরণ হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি আয়কর খাতে। এ খাতে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল 76,067 কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে 52,162 কোটি টাকা। এদিকে আইএমএফ $470 কোটি চলমান ঋণ কর্মসূচির আওতায় এনবিআরকে নানা ধরনের শর্ত দিয়েছে, যার মধ্যে অন্যতম প্রধান লক্ষ্য হলো রাজস্ব আয় বাড়ানো। বাকি শর্তগুলো পূরণের অগ্রগতি থাকলেও রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারছে না এনবিআর। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের ব্যাংকগুলোর ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির বিধানে পরিবর্তন আনা হচ্ছে। 2027 সাল থেকে এক্ষেত্রে ঋণের সম্ভাব্য ক্ষতিকে বিবেচনায় নিতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত বাস্তবায়নে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক 2027 সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক রিপোর্টিং মান অনুযায়ী ব্যাংকগুলোর জন্য সম্ভাব্য ক্রেডিট লস বা ঋণের সম্ভাব্য ক্ষতি পদ্ধতির প্রভিশন ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা করেছে। তারই অংশ হিসেবে ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষমতা বাড়ানো এবং আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা বাড়াতে ইসিএল ভিত্তিক ঋণ শ্রেণী বিভাগ এবং বিধান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর বাজারে অস্বস্তি বাড়াচ্ছে চালের দাম। মিনিকেট ও নাজিরশাইল কেনা যাচ্ছে না 80 টাকার নিচে। মোটা চালের জন্য কেজিতে গুনতে হচ্ছে 58 থেকে 65 টাকা পর্যন্ত। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে মুরগি, আলু এবং শীতকালীন সবজির দাম। কারওয়ান বাজারে সরবরাহ সংকট নেই চালের, কেনাও যাচ্ছে চাহিদা মতোই। তবে কাটেনি দাম নিয়ে অস্থিরতা। একই চিত্র নিউ মার্কেট, মোহাম্মদপুর টাউন হল বাজারেও। মিনিকেট, নাজিরশাহিলের মতো সরু চাল কেনা যাচ্ছে না 80 টাকার নিচে। 28 জাতের জন্য 65 আর স্বর্ণার জন্য কেজিতে গুনতে হচ্ছে 58 টাকা পর্যন্ত। এর কারণ হিসেবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছেন বিক্রেতারা। তবে ভোক্তার অভিযোগ, কার্যকরী তদারকি না থাকাতেই এ অবস্থা। এখন অগ্রহায়ণ, পুষ, মাঘ মাসে এই সিজনে তো গ্রামের বাড়িতে ধান নতুন লাগে, নতুন চাল আসে, চালের দাম কম থাকে। কিন্তু ঢাকা শহরে তো চালের দাম যেরকম ছিল এরকমই, কমে নেই। বড় বড় কোম্পানি এরা পর্যাপ্ত পরিমাণ লোন লইয়া পর্যাপ্ত পরিমাণ চাউল কিনে রাখে, মজুত রাখা এদের মন মতো এখন মন গড়া তারা চালের বাজার দিন দিন বাড়ায় চলছে, কমের কোনো লক্ষণ দেখি না। তবে সরবরাহ বাড়ায় দাম কমেছে আলুর। গত সপ্তাহে 30 টাকা কেজিতে বিক্রি হলেও এখন মিলছে 25 টাকায়। পেঁয়াজের কেজি 50, শিম, ফুলকপি, টমেটো সহ বেশিরভাগ সবজি গড় দাম 40 টাকা কেজিতে। এখন আপনার হলো সরবরাহ বেশি, এর জন্য মনে করেন আপনার ক্রেতা কম, এর জন্য একটু দাম কমে যায়। কাঁচামাল তো দেখেছে কম খাইলেই আপনার দাম এমনি কমে যাবে অটোমেটিক। দাম কমেছে মুরগিরও। কেজিতে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা কেজিতে। আর সোনালী মুরগির কেজি 300 থেকে 320 টাকা।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ পর্যায়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এছাড়া সাপ্তাহিক ছুটির দিন এবং শীত কম হওয়ায় মেলায় দর্শনার্থীর সমাগমও বাড়ছে, বিক্রিও বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। মেলায় মনোহারী আসবাবপত্র, গৃহস্থলী পণ্যের স্টল সবচেয়ে বেশি ভিড় গৃহস্থলী সামগ্রী, শীতের পোশাক ও খাবারের স্টলে। বিক্রি বাড়ার আশায় বিভিন্ন ধরনের ছাড়ও দিচ্ছেন বিক্রেতারা। মেলায় আধুনিক প্রযুক্তির ইটালিয়ান চুলা, 28 লিটারের মাইক্রোওয়েভ ওভেন সহ ইলেকট্রিক পণ্যের বিক্রিও বেড়েছে। এবারে মেলায় বিভিন্ন ক্যাটাগরি 362টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এর মধ্যে 351টি দেশীয় প্রতিষ্ঠানের স্টল প্যাভিলিয়ন, বাকি 11টি স্টল ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া, এই 7টি দেশের। আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছে সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, বাণিজ্য মেলার সবশেষ খবর আমাদের জানান। শেষ পর্যায়ে মেলায় কি ধরনের ছাড় দেয়া হচ্ছে? বাণিজ্য মেলার আজ শেষ সপ্তাহে আমি এখানে দুপুর থেকে অবস্থান করছি এবং দুপুরে আমি যেরকম ভিড় দেখেছিলাম আস্তে আস্তে কিন্তু সেই ভিড়টা অনেকটাই বাড়তে শুরু করেছে। বলা যায় যে দুপুর থেকে এখন 2 থেকে 3 গুণ ভিড় বেড়ে গিয়েছে। আমি মূলত আজকে বাণিজ্য মেলার মধ্যে শীতের কাপড় রয়েছে বা অন্যান্য যে কাপড়ের দোকান রয়েছে, তাছাড়া যে ঘরের যে জিনিসপত্র রয়েছে অর্থাৎ গৃহস্থলী যে সামগ্রী রয়েছে সেসব দোকানগুলোতে আমি ভিড়টা অনেক বেশি দেখেছি। এছাড়া খাবারের যে স্টলগুলো রয়েছে সেখানেও আমি ভিড়টা অনেক বেশি দেখেছি। গৃহস্থলী সামগ্রী বা কাপড়ের দোকানে যেসব ভিড় দেখা যাচ্ছে সেটা আসলে মূলত বিভিন্ন রকমের ছাড় দেওয়ার কারণেই ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বিভিন্ন বিক্রেতাদের সাথে কথা বলেছি। গৃহস্থলী সামগ্রী এবং কাপড়ের যে দোকান রয়েছে তারা প্রায় 50 থেকে 60% পর্যন্ত ছাড় দিচ্ছেন, সেই জন্য ভিড়টা অনেকটাই বেশি এবং মানুষও কাপড় কিনছেন। বিভিন্ন ধরনের কাপড় সেখানে পাওয়া যাচ্ছে, শাড়ি, 3 পিস থেকে ধরে আরও অত্যাধুনিক যে কাপড় রয়েছে, যেসব যেহেতু এখানে বিদেশি 60টি দোকান ও স্টলও বসানো হয়েছে, সে কারণে কিন্তু বিদেশি যে কাপড় রয়েছে সেসব কাপড়ের চাহিদাও এখানে দেখা যাচ্ছে এবং ছাড়ও দেখা যাচ্ছে। সেই কারণে ভিড়টা কাপড়ের দোকানে অনেকটাই বেশি। তাছাড়া গৃহস্থলী যে সামগ্রী রয়েছে, ঘরের যে সব জিনিসপত্র রয়েছে, বিছানার চাদর, তাছাড়া সোফার যে জিনিসপত্র রয়েছে, সেই সব দোকানেও ভিড়টা অনেকটাই বেশি দেখেছি, কারণ সেই সব দোকানেও ছাড় দেওয়া হয়েছে। তাছাড়া ফার্নিচারের যেসব দোকান রয়েছে, জুতার যেসব দোকান রয়েছে, সেখানেও আমরা বিভিন্ন রকমের ছাড় দেখেছি। সেখানে তারা 70% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন দোকানে। আমরা আরেকটা যেটা শুনছি যে ক্রেতারা যেটা বলছেন যে বিভিন্ন ছাড় দেওয়ার পরেও আসলে দাম অনেকটাই বেশি তারা লক্ষ্য করছেন। যেসব পণ্যের দাম আসলে বাণিজ্য মেলার বাইরে আসলে সাধারণ একটা মূল্যে পাওয়া যায়, তার চেয়ে অনেকটাই বেশি পাওয়া যাচ্ছে। তো তাদের একটা আসলে এখানে একটা অভিযোগ থেকেই গেছে যে আসলে পণ্যের দাম এখনো অনেকটাই বেশি। তাছাড়া এখানে যেসব প্যাভিলিয়নগুলো রয়েছে সেসব প্যাভিলিয়নও যে স্থাপন করা হয়েছে সেই স্থাপনের জায়গাটাও অনেক ছোট, সে কারণে অনেকটাই ভিড় লক্ষ্য করা গেছে মানুষের মধ্যে। তারা আসলে হাঁটতে গিয়ে অনেকটাই অস্বস্তি বোধ করছেন এবং মূলত তারা বলছেন যে যেসব জিনিসপত্র রয়েছে বিভিন্ন স্টলে রয়েছে সেসব স্টলের জিনিসপত্রের একটা যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আসলে দামটা অনেকটাই বেশি। সেই জন্য তারা অনেক সময় দেখা যাচ্ছে যে কেনার চেয়ে বেশি আসলে দর্শনার্থী হিসেবেই তারা ঘোরাঘুরি করছেন। তো তিথি, এই ছিল আমার কাছে সর্বশেষ। বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 2 বছরের মধ্যে সারা দেশে 100টি নতুন গ্যাস কূপ খনন করা হবে। এছাড়া পুরনো 31টি গ্যাস কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এমন তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। দুপুরে জামালপুর 1 অনুসন্ধান কূপ খনন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি জানান, মজুদের স্থান স্বল্পতা থাকায় বৃহৎ আকারে গ্যাস আমদানি করা সম্ভব হচ্ছে না, তাই মজুদ সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। তবে আগামী অন্তত 10 বছর নতুন আবাসিক সংযোগ দেওয়া সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামের জামালপুর 1 অনুসন্ধান কূপ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 168 কোটি টাকা। এখানে গ্যাস পাওয়া গেলে তা যমুনা সার কারখানায় সরবরাহ করার কথা রয়েছে। আমরা এবারে পরিকল্পনা নিয়েছি যে আগামী 2 বছরের মধ্যে আমরা আরো 100 কূপ খনন করব। আর আমরা এই আগামী 2 বছরে 31টি করবো আমরা ওয়াক ওভার, অর্থাৎ যে পুরোনো কূপগুলি সেটাকে আরো নতুন করে আবার আমরা ওয়াক ওভার করবো, সংস্কার করবো, যাতে গ্যাসের ফ্লো
বাড়ে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।